তিস্তা ব্যারেজ খুলে দিয়েছে ভারত, তার উপর এরকম টানা বৃষ্টি চলছে। তো জানি না কি আছে ভাগ্যে আর কি। তো আসলে আমরা অনেক ভালো আছি, কিন্তু উত্তরবঙ্গের মানুষ আরও বিভিন্ন জায়গার ফেসবুক খুললেই দেখা যাচ্ছে খুবই খারাপ অবস্থায় আছে। তো আল্লাহ সবাইকে হেফাজত করুক, এতটুকু দোয়া করি। আসলে খারাপ দিন সবার বেশি দিন থাকে না, ইনশাল্লাহ ভালো দিন আসবে। বা এই দুঃখ কষ্ট ঝড় তুফান পার করে ভালো দিনের দেখা সবাই পাবে। তো সবাই মিলে আমরা দোয়া করি আল্লাহ যেন এই ঝড় তুফান বা জ্বালা বন্যা প্লাবিত মানুষজন আছে, অনেক কষ্ট আছে, যার যার মানে কষ্টের মধ্যেই আছে। তো যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব আসলে আমাদের আর কি সাহায্যে এগিয়ে আসা উচিত। তো আপনারা যে যতটুকু পারবেন, যেভাবে পারবেন সবাইকে সাহায্য করবেন, যারা খুবই খারাপ আছে, যারা মানে আসলে এখানেই বুঝতে পারতেছেন আমরা আজকে 2 দিন ধরেই প্রায় আটকার মধ্যে আছি রুমের মধ্যে। কতটা মুষলধারে বৃষ্টি হচ্ছে এটা আমি বেলকনিতে বসে বসে দেখতেছি। আসলে বৃষ্টিগুলো সবার জন্য সবসময় না। তো দেখতেই পাচ্ছেন কতটা জোরে হচ্ছে এবং মুষলধারে হচ্ছে। ড্রেনটা পানিগুলো মাঝে মাঝে মানে অতিরিক্ত বৃষ্টির কারণে ঝরে যাচ্ছে আর কি। তো আল্লাহর কাছে একটাই চাওয়া, মানুষগুলোকে হেফাজত করুক এবং আল্লাহই পারে সব কিছু থেকে রক্ষা করতে আর কি। তো ইনশাল্লাহ আল্লাহ ভালো দিনও দিয়ে দিবে। আল্লাহ বিপদ দিয়েছে, আল্লাহই রক্ষা করবে আর কি। তো এই আর কি, যার যার জায়গা থেকে যে যতটুকু পারবেন, যেভাবে পারবেন উদ্ধার করবেন, সাহায্য করবেন, খাওয়া থেকে শুরু করে। আসলে দেশের অবস্থা একের পর এক খারাপ হয়ে যাচ্ছে, একদিক ভালো হচ্ছে তো অন্যদিক খারাপ হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে, সবই স্বাভাবিক হয়ে যাবে, এই দোয়াই করি। তো আসলে ফেসবুক খুলেই অনেক কিছু দেখে কি বন্যা প্লাবিত এলাকার মানুষরা কতটা খারাপ আছে, কতটা কষ্টে আছে, কিছু কিছু ভিডিও, কিছু কিছু ছবি দেখে খুবই কষ্ট লাগলো। আমরা তো আসলে বুঝতে পারতেছি না, আমরা আলহামদুলিল্লাহ ভালো আল্লাহ রেখেছে। তো এই বৃষ্টিটা আসার পরে বুকের ভিতরটা যেন কেমন একটা করে উঠলো, যে এই এত অজরে ঝুম বৃষ্টি হচ্ছে। একসময় এই বৃষ্টিটা দেখলে মানে আনন্দে মানে ফুলে উঠতো আর কি, মন ভালো হয়ে যেত। তো এখন এই বৃষ্টিটা দেখে মনটা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে, যে এই বৃষ্টিটা হয়তো মানে অনেকের অনেক আরও ক্ষতিকারণ, না জানি কাপড় চোপড় থেকে শুরু করে কত কষ্টে আছে ওই মানুষগুলো, খাওয়া নাওয়া থেকে শুরু করে। তো আল্লাহ সবাইকে ভালো রাখুক, সে সেভ করুক, হেফাজত করুক। আল্লাহ ছাড়া কোনো কিছুই সম্ভব না। তো আবারও বলবো, সবাই যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব, যেভাবে সম্ভব সবাইকে সাহায্য সহযোগিতা করবেন যাদের আশেপাশে আছে আর কি। তো এই ছিল আর কি, আসলে ভিডিওটা কোনো না আর কি, বলার ভাষায় আমি খুঁজে পাচ্ছি না। মানে বৃষ্টিটা এতটা পরিমাণ মুষলধারে হচ্ছিল একটু আগে, তো দেখার পর থেকেই আমার মনে একদম মানে এতটা খারাপ লাগতেছে যেটা বলার মতো না, যে আল্লাহ এত বৃষ্টি হচ্ছে, এর উপর আবার তিস্তা ব্যারেজ খুলে দিয়েছে। মানে তো অনেক জায়গার অবস্থা অনেক খারাপ, না জানি সামনের দিনগুলো আরও কী হবে। তো আল্লাহ রহমত করুক, আল্লাহ যেন সব কিছু খুব তাড়াতাড়ি ভালো করে দেয়, সবাইকে ভালো রাখে, হেফাজতে রাখে। তো সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।